এক যুবক যদি বলে আল্লাহ আমি আপনাকে আর নারাজ করব না, আমি আপনাকে সেজদা দেব, এক ফোঁটা চোখের পানি যদি কোনো যুবকের পড়ে, আমার 21 বছর সার্থক। আমি তো ভোটে দাঁড়াইছি না যে আমার এত মানুষের সমর্থন দরকার, আমি ভোটে তো দাঁড়াই কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না, তাইলে আমি জনসমর্থন দিয়ে করব, আমি জনপ্রিয়তা দিয়ে করব কি? চলে আর অল্প একটু সময় কোরআন কারীমের যে কয়েকটা আয়াত আমি পড়ছি সংক্ষিপ্ত তর্জমা শুনে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ, কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, এত বিপুল পরিমাণ তোমরা চারিদিকে তাকায় দেখো, তোমাদের সমবয়সী বেশি, তোমরা সর্বোচ্চ 20-30 কিলোমিটার জায়গার থেকে আসছো, তোমরা সারা বাংলাদেশের ছেলে না, এখানে তোমরা সর্বোচ্চ এই এলাকার আশেপাশের 20-30 কিলোমিটার জায়গার ছেলে, তাহলে মাত্র 20-30 কিলোমিটার জায়গার থেকে যদি এখানে 2000 ছেলে হয়, ধরেন কথার কথা, আর সেখান থেকে যদি 1800 ছেলেই বেনামাজি হয়, তো ইসলামের কি হাল আমার দেশে? হিসাব করে 2-3টা স্লোগান এরা সারা এরা এই সীমাবদ্ধ একটি এলাকা 30 কিলোমিটারের ছেলে মনে করে, এই 30 কিলোমিটারের ছেলে যদি 2000 হয়, আচ্ছা তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, তোলো তোলো, মাশাআল্লাহ, বুড়া মানুষ কো তাইলে বাবা শুনুন, আমার কথা হলো আত্মতৃপ্তিতে ভুগলে হবে না, সময় এখন হিসাবে, এখন কি করা দরকার? হিসাব করা দরকার, হিসাব করা দরকার, আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। মানে এই হুজুরের এখন শ্রোতা বেশি, তো কিছে, এটা কোনো আত্মতৃপ্তির কিছু না, স্লোগান দিছে উড়াইয়া লাইছে হুজুরে, যেই স্লোগান দিছে না, এটা কিছু না, এটা কিছু না, হিসাব করা দরকার। একটা যুবক ছেলে ভাই, তোমার কাছে আমার অনুরোধ, একজন তোমার কাছে বললাম, তুমি তোমার এলাকার এতগুলো ছেলের দিকে তাকাইয়া দেখো নামাজি কয়জন, তাহলে একটি দেশের 92% মুসলমানের বাংলাদেশে, প্রায় 12-14 কোটি মুসলমানের বাংলাদেশে যদি 30 কিলোমিটার জায়গার 2000 ছেলে, তার থেকে যদি 1800 ছেলেই নামাজ না পড়ে, তাহলে এইভাবে প্রতি 30 কিলোমিটার দৈরা গোনেন সারা বাংলাদেশে, তাহলে নামাজি কই? নামাজি বিহীন, তো সেজদা বিহীন ইমানের শক্তি আসবে কোত্থেকে? সেজদা বিহীন, আল্লাহর জন্য জীবন দেওয়া অকাতরে, দেশের জন্য, ইমানের জন্য এই হিম্মত সেজদা বিহীন আসবে না। স্লোগান দেওয়া যাবে, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবক, 33 বছরের যুবক, সে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই, আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই। সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই। এই যুবক ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন, খোদার কসম সে ফজরের নামাজ জামাতে পড়তো। তার বাবা আলেম ছিলেন, সে নিজে হাফেজে কোরআন ছিল, ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত, বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে, মসজিদ থেকে ফিরছিল, তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে। আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারতো বিশুদ্ধ, রাসূলের হাদিস পড়তে পারতো বিশুদ্ধ, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক দেশ প্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা, বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশ প্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে, তুমি হাদি চেয়েছিলে
বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আর আজিমের মালিক আল্লাহ বলে, তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম। যা, সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে। কাঁদছে কিনা বলো না? আজকে আমি তার কবর জিয়ারত করছি। আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা সাড়ে 11টার দিকে। আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যেও বিশুদ্ধতা ছিল। দেশ প্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক। এই জন্য যুবক ভাই তোদেরকে বলি, মরলে এমন মরা ময়ূর, বাঁচলে এমন বাঁচা পাইছ। যে মরণে চোখের পানি যাবে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মরো। নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না, আব্বা উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না। সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ার তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোনো মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম কোনো মানুষ কুত্তার নামও রাখে না। আবু জেহেল এই নাম কোনো মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে এ বাতে খাইতে না, এ বেডি সাইবারি, হ্যাঁ চাও, অসুবিধা কি? দেখো নর্তকী দেখো, জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম 1450 বছর আগে এক যুবক, কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আর আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে, বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই।
বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে। সর্বত্র এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নাম ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে, দ্বিতীয় উসমান সে, প্রথম উসমান উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা, দ্বিতীয় উসমান 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হচ্ছে। রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ জড়াইতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। এজন্য যুবক নষ্ট হয়েও না, চরিত্রহীন নারী দেখে দেখে শেষ হয়েও না। আজকে সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমল নামা দেখে জিজ্ঞেস করবেন, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিন খোদার এক বছরে একদিন ফজরের নামাজ পড়ো না? তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেল, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার? তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আপনার ফুট নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুরের ডাকাইতে হুজুর আজীবন আইন কইেন, আপনি বলে যাই না, তাহলে অন কোন তারা রেকর্ডিং করে যে এমন হুজুর আর আইন না। এরকম ডাকাইতে হুজুর তো দেখছি, কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় লাগে? আপনার 60 বছর আপনার শরম হতো না? জি 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 জি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখিরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমায়। আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুট পরের লোকমা ভাত আমার ঘরে খাই, সাবধান, পরের লোকমা দিতে নিষেধ করছে যে ভাইরো তোমার জেনে মনে কর, ফুললে পড়ো না ফুললে বাদ দাও, কিন্তু আমার ঘরে